আজকে কি আছে তোমার? নাচের প্রোগ্রাম আছে, চলো। প্রোগ্রামে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো দেখো, বাচ্চা মানুষ বলেই কথা, এসে ও এখানে দোলনা দেখে আগেই দোল খেতে শুরু করে দিয়েছে। তো আমি এখান থেকে আবার ওকে ডাকতে এলাম যে চলো আমরা সিটে গিয়ে বসি। সবাই এখানে বসে পড়েছি আমরা। সাজগোজ চলছে প্রোগ্রামের জন্য। এর হয়ে গেছে, দেখিস না, হয়ে গেছে, রেডি। ঘেমে গেছো না? হাত দিও না মুখে। দেখো আমিও বসে রয়েছি এখানে, এখনই প্রোগ্রাম শুরু হবে। আমরা বসে রয়েছি, সবাই বসে অপেক্ষা করছি আমরা, এখনই শুরু হয়ে যাবে প্রোগ্রাম। পরে এই দোল উৎসবের আঙ্গিকে ব্যবহার গান দিয়ে শুরু হলো, তারপর আমাদের মেয়েদের গান, ওদের গান ছিল ওরে গৃহবাসী। এরপরে বড়রা এই যে ম্যামের অপূর্ব যে নাচ, ম্যামের নাচের পরে এখানে আরও রয়েছে গ্রুপ করে সব স্টুডেন্টরা নাচ করছে। দেখো ওদের পারফরমেন্স অপূর্ব হয়, অসাধারণ। আমাদের তো ভীষণই ভালো লাগে। এই বসন্ত উৎসব নর্মালি বসন্ত উৎসবের মতো নয়, আলাদা এক ধরনের উৎসব। এত ভালো লাগে, মানে অসাধারণ এক অনুভূতি হয় এই উৎসব। এখানে আমার মেয়েকে পারফরমেন্স করাতে পেরে আমি যেন ধন্য মনে করি, অসাধারণ। এই যে ম্যাম তার স্টুডেন্টের সঙ্গে নাচ করছে, ম্যামের পারফরমেন্স দেখার জন্য আমরা লাস্ট অবধি বসে থাকি। অসাধারণ ম্যামের এই প্রতিভা দেখে তো আমাদের মানে চোখ মন সবই জুড়িয়ে যায়, অসাধারণ লাগে। তো তোমরা দেখে বুঝতেই পারছো, বাট আমি গানটা দিতে পারছি না, এখানে তো গান দেওয়া যায় না, ফেসবুকে একটু প্রবলেম হয়। তো দেখো রইল শুকনো ডাল, যদি পাড়াপড়শি টের পায়, তাই রাধা আজ নূপুর পরেনি পায়ে। একবার নিচের দিকে তাকাও বনস্পতি, তোমার প্রাক্তনের বুকে পা ফেলে রাধা রানী চলেছে অভিসারে। শোনো তো, তার পায়ের চাপে শুকনো পাতা ভাঙার শব্দে তোমার বুকে নতুন মুকুলের কুশি জন্মায় কিনা। সব শেষে আর সবার শেষে যার নামটা না করলেই নয়, আপনাদের সবার প্রিয়, কোথায় গেল বাবা?